এটা কি বলো তো? এটা হলো মাশরুম। আমরা সবাই জানি মাশরুম, কিন্তু মাশরুমের চাটনি কেউ শুনেছ? সসি মাশরুম বা মাশরুমের চাটনি বলতে পারেন। এবার রেসিপিটা ট্রাই করে দেখুন। আমি বলতে পারি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। মাশরুম তো অনেক রকমভাবেই রান্না করা যায়, কিন্তু আমি যেইভাবে রান্না করেছি সেইভাবে একবার রান্না করে দেখুন। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। আমরা মাশরুম করতে লাগছে মাশরুম, আর তার সাথে যেই জিনিসগুলো লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ, আদা রসুন। এই জিনিসগুলো কোনোটাই কিন্তু পেস্ট হবে না, সবই গোটা গোটা আগে ভেজে নিতে হবে। সেই প্রসেসটাও আমি দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো এই মাশরুমটা আজকে কিভাবে রান্না করছি চলুন শুরু করা যাক। প্রথমে মাশরুমটাকে গরম জলের মধ্যে ধুয়ে নেব, কারণ মাশরুমের মধ্যে লেগে থাকা প্রচুর নোংরা রয়েছে। তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আগে গরম জলে ভালো করে। আর এবং মাশরুমের ওপরে থাকা একটা লেয়ার, সেটাকে আমি তুলে ফেলবো যাতে মাশরুমটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন, মাশরুমটার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা লেগে আছে। এটা গরম জলে কিছুক্ষণ রাখার পর এটাকে ঘষলে ভালো করে এটা উঠে যাবে। এই যে আমি মাশরুমের ওপরের লেয়ারটাকে ছাড়িয়ে নিয়ে মাশরুমটাকে পরিষ্কার করে নিয়েছি। এবং আপনারা চাইলে মাশরুমটাকে এরকম গোটা গোটাও রান্না করতে পারেন, বা মাশরুমটাকে আপনারা কেটে নিতে পারেন আপনাদের পছন্দের মতন। আমি এখানে মাশরুমটাকে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা গোটা রান্না করতে পারেন এবং দেখতেও ভালো লাগে গোটা রান্না করলে, বাট আমি কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম এবং মাশরুমগুলো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি স্লাইস করে, তাতে মাশরুমগুলো একটু তাড়াতাড়িও কুক হয়ে যাবে। সেই কারণে মাশরুমগুলো এইভাবে কেটে নিয়েছি। তো কড়াইতে আমি মাশরুমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মাশরুমটাকে কিছুক্ষণ ভাজতে হবে। মাশরুমটা ভাজার পর এটার মধ্যে একটু জল ছাড়বে মাশরুমটা, জলটা যাতে ড্রাই হয়ে যায় ততক্ষণ অবধি মাশরুমটাকে একটু ফ্রাই করে নিতে হবে। মাশরুমটা ভাজার সময় অল্প পরিমাণ নুন দিতে পারেন, বাট আমি এখানে অ্যাড করিনি, আপনারা চাইলে দিতে পারেন। মাশরুমটা ভাজা হয়ে গেলে এরকম তেল ছেড়ে দেবে যখন, তখন মাশরুমটাকে তুলে নিতে হবে। বেশি ভাজলে আবার মাশরুমটা পুড়ে যাবে, সেই জন্য আমি মাশরুমটাকে তুলে নিচ্ছি এবং আবারও কড়াইতে তেল দিয়ে রসুন আদাটাকে একটু ভেজে নিতে হবে। যখন রসুনের কালারটা ব্রাউনিশ এসে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়েও সেটাকে ভাজতে হবে ভালো করে। যখন পেঁয়াজগুলোর কালারও হালকা ব্রাউনিশ কালার এসে যাবে তখন আমরা তার মধ্যে অ্যাড করব টমেটো। কিন্তু তার আগে আমরা অ্যাড করব একটু গোটা মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে, আর একটু সামান্য পরিমাণে মৌরি অ্যাড করব। এগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটা যখন সুন্দর স্মেল আসবে এটার মধ্যে, তখন আমরা এটার মধ্যে টমেটোটাকে অ্যাড করে দেবো। টমেটোটাও কিন্তু স্লাইসভাবেই কেটে নেওয়া আছে, যাতে ভালো করে এর সাথে ফ্রাই হয়ে যায়। একটু বড় বড় সাইজেরই কাটা হয়েছে। তাহলে টমেটোটাও আমরা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমরা ফ্রাই করতে থাকবো এবং একটু অল্প পরিমাণে নুন দেবো যাতে টমেটোটা সফট হয়ে যায়। হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো এবং এটাকে ভালো করে কম আঁচে ভাজতে থাকবো, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে আমরা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে পেস্ট করতে হবে, স্মুথ পেস্ট। তো স্মুথ পেস্ট করা হয়ে গেলে এটা আমরা ছাঁকনির মধ্যে ঢেলে নেব। একটা ছাঁকনির মধ্যে আমরা এই পেস্টটাকে ঢেলে নেব এবং ঢেলে নিয়ে এটাকে আমরা ভালো করে পেস্টটাকে ছেঁকে নেব। আপনারা চাইলে এটাকে না ছেঁকেও করতে পারেন, কিন্তু ছেঁকে নিলে কি হয়, এর যে পাল্পগুলো আছে, এক্সট্রা পাল্পগুলো সেগুলো হচ্ছে আলাদা হয়ে যাবে। তো ক্রিমি যেই ব্যাপারটা সেই ব্যাপারটা চলে আসবে, ক্রিমি টেক্সচারটা আসবে, সেই জন্য এটাকে ছেঁকে নেওয়া হয়েছে। এছাড়া চাইলে আপনারা নাও ছাঁকতে পারেন, এটাকে এরকমভাবেই করতে পারেন। এই যে তলা থেকে ক্রিমি টেক্সচারটা বেরিয়ে আসে, এই যে এক্সট্রা পাল্পগুলো কিন্তু বেরিয়ে এসছে। এটাকে আপনি অন্য তরকারিতেও কাজে লাগাতে পারবেন, বাট আমি এটা অন্য তরকারিতে কাজে লাগাচ্ছি না আপাতত।
তো এই যে পাল্পটা আছে এটা বেরিয়ে এসছে এবং তলাতে দেখলেন এটার ক্রিমি যেই ব্যাপারটা ওটা আমরা পেয়ে গেছি। এবং তাহলে চলুন শুরু করা যাক নেক্সট স্টেপটা। কড়াইটা গরম হলে আমরা দিয়ে দেবো তেল, এবং তেল আবারও ফ্রেশ তেল দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেবো ওই ক্রিমি টেক্সচারের গ্রেভিটা দিয়ে আমরা আবার গ্রেভিটাকে কষাতে থাকবো। এবং গ্রেভিটা কষাতে কষাতে গ্রেভিটা যখন একটু ফুটতে থাকবে এবং তেলটা যখন ছেড়ে দেবে তখন আমরা তার মধ্যে দিয়ে দেবো কালার লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে সেটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু এটার মধ্যে যে ট্যাঙ্গিনেসটা আছে ওটা ট্যাঙ্গিনেসটা চলে আসবে, একটু সসি ব্যাপার আসবে এবং খেতে ভালো লাগবে। যেহেতু আমরা সসি চাটনি টাইপের বলছি, তার মধ্যে দিয়ে দেবো চিনি আর পাতিলেবু, তাহলে আরেকটু সসি ব্যাপারটা বেশ ভালো আসবে। যেহেতু এটা মাশরুমের চাটনি বা সসি মাশরুম বলছি সেই কারণে। এবারে তেলটা ছেড়ে গিয়ে মশলাটা কষে গেছে এবং মাশরুমটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। মাশরুমটা আগের থেকেই ভেজে রাখা ছিল, তো বেশিক্ষণ ধরে কুক করতে হবে না। মাশরুমটা দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে সসি মাশরুম বা মাশরুম চাটনি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বাড়িতে নিশ্চয়ই তৈরি করবেন। এবং নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। থ্যাংক ইউ।